জানি না। মনিরিয়ার ওই যে যেই ছেলেপেলেগুলো সমন্বয় টমন্বয় ওটার মধ্যে একটা আছে, আবার আমার সাথে মাঝে মাঝে অনেক কিছু বলে ফেলে। তো ও হিন্টস দিয়েছিল যে এটা মানে 50 লাখের মতো ছিল। শুধু আইসিটিতে আনার জন্য? মানে এই যে একটা কেস ফাইল টাইল করা, হ্যাঁ, অভিযোগ ফাইল করা, এটা জন্য 50 লাখ দিছে। মাই গড। পরবর্তী কি গেছে আমি জানি না। যাই হোক, নোমান তো 2 কোটি টাকা দিয়ে কাকরাইলে একটা চেম্বার কিনছে, তো টাকা পয়সা তো লাগবেই। একদম কাকরাইলের একদম প্রাইম লোকেশনে রাজমণি শাখা সিনেমা হলটার পেছনে নতুন একটা বিল্ডিং হয়েছে। ওটা পুরোটা ফ্লোরই বিভিন্ন লয়ার কিনেছে। তো সে একটা ফ্লোরে হাফ কিনে নিয়েছে। জানি না। মনিরিয়ার ওই যে যেই ছেলেপেলেগুলো সমন্বয় টমন্বয় ওটার মধ্যে একটা আছে, আবার আমার সাথে মাঝে মাঝে অনেক কিছু বলে ফেলে। তো ও হিন্টস দিয়েছিল যে এটা মানে 50 লাখের মতো ছিল। শুধু আইসিটিতে আনার জন্য? মানে এই যে একটা কেস ফাইল টাইল করা, হ্যাঁ, অভিযোগ ফাইল করা, এটা জন্য 50 লাখ দিছে। মাই গড। পরবর্তী কি গেছে আমি জানি না। যাই হোক, নোমান তো 2 কোটি টাকা দিয়ে কাকরাইলে একটা চেম্বার কিনছে, তো টাকা পয়সা তো লাগবেই। একদম কাকরাইলের একদম প্রাইম লোকেশনে রাজমণি শাখা সিনেমা হলটার পেছনে নতুন একটা বিল্ডিং হয়েছে। ওটা পুরোটা ফ্লোরই বিভিন্ন লয়ার কিনেছে। তো সে একটা ফ্লোরে হাফ কিনে নিয়েছে। জানি না। মনিরিয়ার ওই যে যেই ছেলেপেলেগুলো সমন্বয় টমন্বয় ওটার মধ্যে একটা আছে, আবার আমার সাথে মাঝে মাঝে অনেক কিছু বলে ফেলে। তো ও হিন্টস দিয়েছিল যে এটা মানে 50 লাখের মতো ছিল। শুধু আইসিটিতে আনার জন্য? মানে এই যে একটা কেস ফাইল টাইল করা, হ্যাঁ, অভিযোগ ফাইল করা, এটা জন্য 50 লাখ দিছে। মাই গড। পরবর্তী কি গেছে আমি জানি না। যাই হোক, নোমান তো 2 কোটি টাকা দিয়ে কাকরাইলে একটা চেম্বার কিনছে, তো টাকা পয়সা তো লাগবেই। একদম কাকরাইলের একদম প্রাইম লোকেশনে রাজমণি শাখা সিনেমা হলটার পেছনে নতুন একটা বিল্ডিং হয়েছে। ওটা পুরোটা ফ্লোরই বিভিন্ন লয়ার কিনেছে। তো সে একটা ফ্লোরে হাফ কিনে নিয়েছে।